আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 136 ও 137 পৃষ্ঠার এই পর্যন্ত করব। এই পর্যন্ত দেখেই কিন্তু অনেকে এই ভিডিও ছেড়ে চলে যাবে, তার কারণ মূল যে বিষয়টি এই যে সরল করি এই অংশটি করে দেওয়া হবে না বলে এই ভিডিওটি ছেড়ে চলে যেতে পারো। কিন্তু বিষয় হলো অঙ্ক করার আগে কিভাবে অঙ্কটি করা হয়েছে সেটি যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অনেক কিছু মিস করে যাব। তাই অঙ্ক করার আগে কেমনভাবে করা হয়েছে সেটি কিন্তু আমাদেরকে অবশ্যই শিখে নিতে হবে। আমরা যখন অঙ্ক করেছি তখনকার যে নিয়মে আমরা অঙ্ক শিখেছি এখন কিন্তু অনেক ক্ষেত্রে সেই নিয়মে আর অঙ্ক করা হয় না। এখন অনেক ক্ষেত্রেই অনেক পরিবর্তন এসছে, আরও সহজ হয়েছে যাতে তোমরা সহজে বিষয়গুলো বুঝতে পারো। তাই বই অবশ্যই ফলো করবে। বই ফলো করলে বিষয়টি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো এই যে অংশটি নিজে করি অংশ, এখানে 5টি অঙ্ক আছে। এই 5টি অঙ্ক করার আগে অবশ্যই তোমরা এই যে গল্প আকারে যে অংশটি আছে যেখানে সরল অঙ্ক কিভাবে গঠন করা হয় এবং কিভাবে সরল অঙ্ক করতে হয় সেটি কিন্তু সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো এই অংশটি তোমরা যদি স্কিপ করে যাও, যদি তোমরা না দেখো, ভালো করে না বোঝো, তাহলে পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়তে হবে। তাই চলো এই অংশটি আমরা আগে ভালো করে বুঝে নিই। তো 136 পৃষ্ঠার উপরে দেখো সুন্দর একটি ছবি আছে। আম গাছে আম ঝুলে আছে, কিছু আম পড়ে গেছে। একটি ছেলেকে আমরা দেখতে পাচ্ছি আম কুড়িয়ে এই ঝুড়িতে রাখছে। চলো গল্পটি কি আছে আমরা একটু পড়ি। আজ ঝড়ে আমাদের বাগানের অনেক আম মাটিতে পড়ে গেছে। দাদা এনে ঝুড়িতে রেখেছেন। আমি গুনে দেখলাম ঝুড়িতে 50টা আম আছে। সেখান থেকে আমি 2টো আম নিলাম ও দাদা 3টে আম নিল। কিছু পরে মা আরও 15টা আম কুড়িয়ে আনলেন। সব আম তিনি পাড়ার 12 জন ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেকে কটা আম পেল। এই যে অঙ্কটি, এই অঙ্কটিকে করতে গেলে আমাদের সরল অঙ্ক গঠন করতে হবে। তো সরল অঙ্ক কিভাবে গঠন করতে হয় সেটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। দেখো প্রথম কাজ কি বলা হয়েছে, আমি ও দাদা আম নিয়েছি কটি, 2টি ও 3টি। তো এই অংশটি হলো প্রথম কাজ, 2 ও 3কে যোগ করেছি। দ্বিতীয় কাজ কি, ঝুড়িতে কতগুলো আম ছিল, আমি ও দাদা নেওয়ার পরে কতগুলো আম পড়ে থাকলো সেটিকে বের করা। দেখো 50টি আম ছিল, 50টি আমের থেকে আমি ও দাদা যেটি নিয়েছি 2 এবং 3 যোগ করে যেটা হবে সেটি বিয়োগ হবে। আরেকটি বিষয় দেখো, প্রথম যে কাজটি সেটি কিন্তু এই রকম চিহ্ন দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই চিহ্নটিকে আমরা কি বলবো, দেখো এখানে প্রথম বন্ধনীতে রাখবো বা একে আমরা প্রথম বন্ধনী বলবো। এই চিহ্ন হলো প্রথম বন্ধনী। আর এই যে দ্বিতীয় কাজ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়েছে এই যে চিহ্নটি, এই চিহ্নটি হলো দ্বিতীয় বন্ধনী। এটি হলো দ্বিতীয় কাজ। প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করব, তারপরে এই দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তারপর দেখো বলেছে মা এনে আরও 15টা আম রাখলো। তাহলে কতগুলো আম হলো সেটি বের করতে গেলে আমাদের আবার 15 যোগ করতে হবে। তাহলে 50-এর থেকে আমি ও দাদা যে কটি নিয়েছিলাম সে কটি বিয়োগ করার পরে মা যে কটি রাখলো সেই কটিকে আবার যোগ করতে হবে। তাই দেখো যোগ 15 দেওয়া হয়েছে। এই অংশটি কি করা হয়েছে, এই অংশটি এখানে আরেকটি বন্ধনীর মধ্যে রাখা হবে, সেটি হলো এই বন্ধনী। এই বন্ধনীকে আমরা কি বলবো, তৃতীয় বন্ধনী। এখানে তৃতীয় কথাটি লিখলাম, তৃতীয় বন্ধনীর মধ্যে রাখব। দেখো এখানে অঙ্কটিকে তৃতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়েছে। এটি হলো তৃতীয় কাজ। এবার আরও কাজ আছে, সেটি কি, দেখো 12 জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। আমি ও দাদা নেওয়ার পর বাকি যে আম থাকলো তার সঙ্গে মা আরও 15টি আম এনে রাখলো। মোট যতগুলো আম হলো সেই আমকে 12 জনকে সমান ভাগ করে দিতে হবে। তো এই কাজটি বাকি থেকে গেল, এই কাজটি আবার করতে হবে। তো কি করতে হবে, এই অংশটি করে যে উত্তর হবে তাকে আমরা 12 দিয়ে ভাগ করব, কারণ 12 জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। দেখো পরের পৃষ্ঠায় এখানে চতুর্থ কাজ বলে অঙ্কটিকে সম্পূর্ণ করা হয়েছে। তৃতীয় বন্ধনীর মধ্যে এইটুকু ছিল, তারপরে আবার ভাগ 12 করা হয়েছে। এবার অঙ্কটি আমরা কিভাবে করব, দেখো প্রথম বন্ধনীর কাজ আগে করা হয়েছে। 2 যোগ 3
করে কত হয়েছে 5। 50 থেকে 5 বিয়োগ করা হবে। দেখো প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল, প্রথম বন্ধনী উঠে গেল, শুধু 5 এখানে রাখা হলো। আর যে অংশটি বাকি পড়ে আছে সেই অংশটি যেমন ছিল তেমন থাকলো। এবার 50 থেকে 5 বিয়োগ করলে কত হবে 45। এই 45কে আমরা বের করে আনলাম, দ্বিতীয় বন্ধনী শেষ হয়ে গেল। বের করে এনে তৃতীয় বন্ধনীর মধ্যে কি পড়ে থাকলো 45 যোগ 15। এই দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে এই অংশটি থাকলো। আর বাইরে পড়ে আছে ভাগ 12 এটা থাকলো। এবার 45 যোগ 15 করলে কত হয় 60। যেই এই অংশটি করা হয়ে গেল বন্ধনী কিন্তু উঠে গেল, 60 থাকলো আর বাইরে ছিল ভাগ 12 থাকলো। এবার আমরা কি পাচ্ছি, এই 60কে 12 দিয়ে ভাগ করতে হবে। 60কে 12 দিয়ে ভাগ করলে উত্তর কত হবে 5। দেখো প্রত্যেকে 5টা আম পাবো। আশা করি বিষয়টি খুব সুন্দরভাবে তোমরা বুঝেছো। দেখো এই যে গল্পটি এখানে দেখানো হয়েছে বা আমাদেরকে বলা হয়েছে, এই গল্পটিকে গণিতের ভাষায় এইভাবে প্রকাশ করতে হবে। এইভাবে প্রকাশ না করলে কিন্তু আমরা অঙ্কটিকে করতে পারবো না। এই যে প্রকাশভঙ্গি অর্থাৎ গণিতের ভাষায় এই প্রকাশকে বলা হয় সরল অঙ্ক। এখানে দেখো যোগ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, আবার অনেক সময় গুণও কিন্তু থাকতে পারে। যাই হোক, যে কোনো কথার অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে গণিতের ভাষায় প্রকাশ করে নিয়ে অঙ্কটিকে করব। তারপর দেখো এক দাগে কি বলা হয়েছে। এবার আমরা যেটুকু শিখলাম সেইটুকু আমাদের কাজে প্রয়োগ করে দেখাতে হবে। বিদ্যালয়ের দুজন কর্মচারী ভিকি ও রাজুকে কিছু অর্থ সাহায্য করা হবে। তাই প্রথমে প্রত্যেক ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে 6 টাকা করে তোলা হলো, কিন্তু পরে ঠিক হলো ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 3 টাকা করে তোলা হবে, তাই বাকি টাকা ফেরত দেওয়া হলো। মোট 240 জন ছাত্রছাত্রী টাকা দিল। শিক্ষক শিক্ষিকা 600 টাকা দিলেন। মোট টাকা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে প্রথমে কত টাকা পাবে, কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল। ভিকি কত টাকা পেল? দেখো অঙ্কটি কত জটিল, আবার এরই নাম কিন্তু সরল। কি মজা, তাই না? তো দেখো অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো কাজ এখানে আছে। প্রথম কাজ হলো, প্রথম বলা হয়েছে 6 টাকা করে নেওয়া হবে। তারপরে বলা হলো না 6 টাকা করে না, 3 টাকা করে নেওয়া হবে। তাহলে কত করে নেওয়া হচ্ছে? 6 থেকে 3 বাদ দেওয়া হলো। 3 বাদ দিলে 3 টাকা করে নেওয়া হলো। এইবার বলা হয়েছে দ্বিতীয় কাজ কি করা হবে। তাহলে কত টাকা উঠলো? ছাত্রছাত্রী আছে দেখো 240 জন, 3 টাকা করে দিলে কত টাকা উঠবে? প্রথম যেটা কাজ করা হয়েছে সেটি আমরা এইভাবে রাখবো 6 বিয়োগ 3। এটি কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে আছে, এটি প্রথম কাজ আমরা করেছি, তাই প্রথম কাজকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম। আর তারপরে দ্বিতীয় কাজকে আমরা কি করব, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো। এরপরে এইভাবে দেখো 240 জন ছাত্রছাত্রী যদি 3 টাকা করে দেয় কত টাকা উঠবে সেটি কিন্তু এই কাজের ভিতরে হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে এই অংশটিকে কিন্তু রাখা হয়েছে। এই অংশটিকে রাখার সঙ্গে সঙ্গে আরও একটি জিনিস যোগ করা হয়েছে, সেটি কি, শিক্ষক শিক্ষিকারা 600 টাকা দিয়েছে, তাহলে সেই 600 টাকা কিন্তু এখানে যোগ হবে। আর আমরা দিয়েছিলাম কত, ছাত্রছাত্রীরা 6 বিয়োগ 3 টাকা, 6 বিয়োগ 3 টাকা, সেটি এখানে লিখলাম। এবার চতুর্থ কাজ কি হবে? চতুর্থ কাজ হবে যত টাকা উঠলো সেটিকে সমান ভাগ করে দুজনের মধ্যে দেওয়া হবে। তাহলে কি হবে, এই যে উত্তরটি বেরোবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। চলো আমরা দ্বিতীয় বন্ধনী দিই, যেরকম আছে সেই রকম আমরা হুবহু লিখব। 6 বিয়োগ 3 যোগ 600, দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম। আর বাইরে কি থাকবে, ভাগ 2, কারণ দুজনের মধ্যে ভাগ করে দেব। তো পরে এই অংশটি দেখানো হয়েছে, আমি এখানে সুন্দরভাবে, যেহেতু এখানে জায়গা ছোট তাই এখানে করে দিলাম। তারপরে দেখো আরেকটি প্রশ্ন করা হয়েছে, ভিকি কত টাকা পেল? কারণ ভিকি যে টাকা পেয়েছে সেই টাকার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিয়েছে, তাহলে ভিকি কত টাকা পাবে? এই যে অংশটি হলো, এই অংশটি কিন্তু দুজনেই পেয়েছিল, কিন্তু ভিকি আবার তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিয়েছে, তাহলে এই টাকাকে আবার দুভাগ করতে হবে। তাই
এই অংশটি যেমন আছে সেই আমি এখানে লিখেছি, এই অংশটি সেই রকমভাবেই লিখতে হবে। 6 বিয়োগ 3 যোগ 600, তারপরে এখানে ভাগ 2, তাকে আবার দেখো 2 দিয়ে ভাগ করা হয়েছে। এই অংশটি ভিকি পেল। এবারে চলো এই অঙ্কটিকে আমরা একটু অন্য জায়গায় করি, কারণ এখানে জায়গা কম আছে। অঙ্কটিকে আমরা এখানে লিখে নিয়েছি, অর্থাৎ গণিতের ভাষায় প্রকাশ করে যেটি হবে সেটি কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি। এবার অঙ্কটিকে করি চলো। সমান চিহ্ন দিলাম, দিয়ে আমাদের প্রথম কাজ হবে প্রথম বন্ধনীতে যেটি আছে সেটি করা। তো বাইরে যে অংশটি আছে সেই অংশটি যেমন আছে তেমন আমরা রেখে দেব। প্রথম বন্ধনীর কাজ করলে 6 বিয়োগ 3 করলে কত হবে? 3। দেখো প্রথম বন্ধনীর কাজ করা হয়ে গেল, প্রথম বন্ধনী উঠে গেল। আর বাকি পড়ে আছে যোগ 600, সেটি আমরা এখানে লিখলাম যোগ 600। বাইরে পড়ে আছে ভাগ 2, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 2। আবার সমান চিহ্ন দিয়ে এইবার কি করব? আমরা গুণের কাজটি আগে করব। দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণ আছে, যোগ আছে, তাহলে প্রথম কাজ হবে গুণের। তৃতীয় বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম। 240 গুণ 3 করলে কত হবে? 0, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 আর 1 7, 720। আর বাকি আছে যোগ 600, যোগ 600 এখানে লিখলাম। দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাগ 2, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ 2। অর্থাৎ যেটুকু কাজ করার পরে বাকি অংশটি যেমন আছে তেমন আমাদের লিখতে হবে। আবার সমান চিহ্ন দিয়ে তৃতীয় বন্ধনী দিলাম। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে 720 যোগ 600। 720 আর 600 যোগ করলে আমরা কত পাবো? 1320। আর তৃতীয় বন্ধনীর মধ্যে আছে ভাগ 2, ভাগ 2। দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এবার তৃতীয় বন্ধনীর মধ্যে যেটুকু সেইটুকু পড়ে থাকলো, আর বাকি থাকলো ভাগ 2 বাইরে। এইবার 1320 ভাগ 2, 1320কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো? 660 পাবো। এবার বাইরে পড়ে আছে ভাগ 2। দেখো তৃতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, তৃতীয় বন্ধনী কিন্তু উঠে গেল। এবার আবার সমান চিহ্ন দিয়ে আমরা এই 660কে 2 দিয়ে ভাগ করব। 660কে যদি 2 দিয়ে ভাগ করি পাবো 330। তাহলে এই 330 টাকা ভিকি পেল। যেহেতু এটি কথার অঙ্ক, আমরা অবশ্যই উত্তরটি লিখে দেব। অতএব ভিকি পেল 330 টাকা। আশা করি সমস্ত বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।